দর্শক, ঈদযাত্রার শেষ দিনেও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু কিছুটা কমেছে। গত 2 দিনের তুলনায় আজকে অনেকটাই কিন্তু ফাঁকা চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি। আমার পাশের যে যাত্রীদের একটি বড় অংশ কিন্তু মনপুরা এবং হাতিয়ার উদ্দেশ্যে তারা যাবেন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করার জন্য। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা পরিবার পরিজনের কাছে ছুটে যাচ্ছেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তারা যেমনটি দাবি করছেন যে মনপুরা এবং হাতিয়ার লঞ্চ এখনও ঘাটে এসে পৌঁছায়নি, সেজন্যই তারা অপেক্ষা করছেন। তবে তারা যেমনটি বলছেন যে লঞ্চ আসবে কিনা সেটি নিয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য তারা এখনও পায়নি। তবে দীর্ঘ সেই সকাল থেকেই তাদের যে অপেক্ষার প্রহর, সেই অপেক্ষার প্রহর তারা গুনছেন। তবে লঞ্চ আসবে কিনা সেটি নিয়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা। এমনটিও তারা বলছেন যে সকালের দিকে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ হয়তো পথে কোথাও আসতে বিড়ম্বনা হচ্ছে, সেজন্যই মূলত তারা এখনও সকাল থেকে দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, এখনও কিন্তু লঞ্চ ঘাটে এসে পৌঁছায়নি। তারা পরিবার পরিজন নিয়ে যে ব্যাগ রয়েছেন, সাথে ছোট ছোট শিশু সন্তান যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এক ধরনের ভোগান্তির চিত্র আমরা দেখতে পাচ্ছি তাদের মাঝে। তারা যেমনটি দাবি করছেন যে লঞ্চ আসবে কিনা সেটি নিয়ে এখনও তারা সুনিশ্চিতভাবে কোনো তথ্য পাননি। তবে লঞ্চ না আসলে কেউ কেউ বলছেন যে সড়ক পথ যোগে কিন্তু তারা কিছুটা ভোগান্তি পোহাবেন, সড়ক পথে তারা যাবেন, সড়ক পথে তারা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে বাড়িতে যাবেন। এবং কেউ কেউ বলছেন যে বাড়িতে তারা ফিরে যাবেন, অর্থাৎ ঢাকার যেখানে তারা বসবাস করেন সেখানে তারা ফিরে যাবেন। লঞ্চ না আসলে আসলে যে ব্যয়বহুল খরচ হবে, সেই ব্যয়বহুল খরচ অনেকেই মেটাতে হিমশিম খাবেন। সেজন্যই তারা শেষ পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন। কেউ কেউ বলছেন যে বিকেল পর্যন্ত তারা সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। যদি সন্ধ্যা পর্যন্ত লঞ্চ ঘাটে না এসে পৌঁছায়, সেক্ষেত্রে তাদের কিন্তু ঈদযাত্রা প্রায় অনিশ্চিত আমরা বলতে পারি। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা অবস্থান করছি। যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে গত 2 দিনের তুলনায় কিন্তু অনেকটাই শেষ মুহূর্তে যে ঈদযাত্রা, অনেকটাই কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু অনেকটাই কমেছে। তবে তুলনামূলকভাবে সকালের দিকে কিন্তু যাত্রীদের কিছুটা চাপ থাকলেও বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ছাড়তে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়। এরপরেই কিন্তু যখন আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, তারপরেই আবার যাত্রীদের কিছুটা চাপ আমরা লক্ষ্য করেছিলাম। তবে এখন যে চিত্র, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীদের চাপ দুপুরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তবে পরিবহন অর্থাৎ লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্মকর্তা এবং লঞ্চের যারা স্টাফ রয়েছেন, তারা যেমনটি বলছেন যে সকালের লঞ্চগুলো কিন্তু যাত্রী ভর্তি নিয়েই কিন্তু তারা লঞ্চগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এবং এখন পর্যন্ত আমরা যে লঞ্চগুলো দেখতে পাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, এগুলো কিন্তু যাত্রীরা লঞ্চগুলো ভরলেই কিন্তু এগুলো ছাড়ার কথা রয়েছে। নির্দিষ্ট সময় মতোই কিন্তু লঞ্চ ছাড়বেন এমনটি বলছেন লঞ্চ সংশ্লিষ্ট যারা রয়েছেন। এবং বিআইডব্লিউটি এর যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছেন, তারাও কিন্তু লঞ্চের যে ফিটনেস সেগুলো তারা চেক করছেন, হর্ন ঠিক আছে কিনা সেটিও তারা লঞ্চগুলোতে উঠে চেক করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে ধুলিয়া হয়ে নুরাইনপুর হয়ে কালাইয়া যাবে ঈগল 5 যে লঞ্চ, সেটিও কিন্তু ঘাটে অপেক্ষা করছেন যাত্রীদের জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টিপু 14 যে লঞ্চ রয়েছে, টিপু 14 সেই লঞ্চটি কিন্তু ঢাকা থেকে ভোলা চর ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এবং ঢাকা থেকে বেতুয়া হয়ে চর ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি কর্ণফুলী 13 যে লঞ্চটি রয়েছে সেটি। এবং লঞ্চের ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা আগে ভাগেই কিন্তু ভেতরে প্রবেশ করে অপেক্ষায় রয়েছেন কখন লঞ্চ ছাড়বে, সেই অপেক্ষায় তাদের পরিবার পরিজনের সঙ্গে তারা পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করবেন। ঈদুল আজহার যে আনন্দ সেটি তারা ভাগাভাগি করবেন। এবং একটি বিষয় বলে রাখতে চাই, আজ কিন্তু ঈদ যাত্রার শেষ দিন, যেহেতু আগামীকাল রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহা।
দর্শক, ঈদ যাত্রার শেষ দিনে এই ছিল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য।